আজকে আমি কিছু প্যারানর্মাল ব্যাপার বা ভৌতিক ব্যাপার সম্পর্কে কিছু বলবো। এগুলো আপনারা ইচ্ছা করলে নোট করে রাখতে পারেন, কেন যে সমস্ত পয়েন্টগুলো বলবো সেগুলো যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের থেকেই আমার সংগ্রহ করা। যদি কোনো নতুন জায়গায় ঘুরতে গিয়ে আনক্যানি ফিলিং হয়, অস্বস্তি হয়, রাতে বেসময় ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন সেখানে নেগেটিভ এন্টিটি মানে ভূত প্রেতের প্রবলেম আছে। নতুন জায়গায় ঘুরতে যাবার সময় সব সময় ধূপকাঠি সাথে রাখবেন। যদি বাড়িতে বা যে জায়গায় ঘুরতে গেছে কোনো নেগেটিভ এন্টিটি থাকে, তাহলে সে দরজা জানলায় ঠক ঠক শব্দ করে এবং এই ঠক ঠক শব্দ করে সেই তার উপস্থিতি জানায়। এরকম একটা বাড়িতে আমি নিজের কানে এই দরজায় ঠক ঠক শব্দটা শুনেছিলাম এবং গিয়ে দেখি কেউ নেই, এবং সেই বাড়িতে আমি তখন একাই ছিলাম। ছাদে কৌটো গড়ানোর শব্দ আমি নিজে শুনেছি। রাত্রিবেলা মনে হলো যে ছাদে খড়খড় করে একটা কৌটো গড়িয়ে যাচ্ছে। সকালবেলা ছাদে গিয়ে দেখলাম যে কিচ্ছু নেই, কোনো কৌটো নেই। আর ঝড় ছাড়া, ঝড় বা জোর বাতাস ছাড়া রান্নাঘরে আগেকার দিনে ওই এক্সস্ট ইউজ হতো, এবং সে এক্সস্টের ওই ফাঁকা দিয়ে যাতে পাখি টাখি না ঢুকে যায় একটা এক ধরনের লুভার ইউজ হতো। যখন এক্সস্টটা চলছে তো তখন ওই অ্যালুমিনিয়ামের লুভার হতো গোল মতো, এবং তার ওই ঝিল্লিগুলো খুলে যেত। তো ওরকম কোনো ঝড় বা হাওয়া ছাড়া রান্নাঘরে লুভার ঝাড়াং ঝাড়াং করে পড়তে আমি মাঝরাতে নিজে শুনেছি। এবার আসছি যে কোনো একজন ব্যক্তির মধ্যে একাধিক নেগেটিভ এন্টিটি প্রবেশ করতে পারে। আমার কামাক্ষার গুরুজির মুখে শুনেছি যে এন্টিটির সাইজ বড় জোর 1 কর বা 2 কর এরকম হয়, এবং অনেক সময় যে সমস্ত ব্যক্তি অরা খুব উইক বা যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তাদেরকে এই নেগেটিভ এন্টিটিগুলো টার্গেট করে একসঙ্গে একই ব্যক্তির ভেতরে 2-3টে নেগেটিভ এন্টিটি ঢুকে যায়। তো আপনারা মেহেন্দিপুর বালাজির নাম শুনেছে কিনা জানি না, ওখানে হনুমানজির একটা মন্দির আছে, মেহেন্দিপুর বলে একটা জায়গা আছে, ওখানে মেহেন্দিপুর বালাজি নেটে সার্চ করলে পেয়ে যাবেন। ওখানে যাদের এই ধরনের ভূতপ্রেত সমস্যায় আক্রান্ত লোকেদেরকে নিয়ে যাওয়া, এবং সেখানে দেখা যায় যে একই ব্যক্তি হয়তো মানে বিভিন্ন রকম গলা করে বিভিন্ন রকমের শব্দ করে কান্নাকাটি করছে। তার মানে তার ভেতরে ওরকম 2-3টে নেগেটিভ এন্টিটি একসঙ্গে ঢুকে গেছে। এই ধরনের যদি কারোর কোনো প্রবলেম হয়, ডাক্তাররা আবার এই ধরনের প্রবলেমকে সিজোফ্রেনিয়া বলে অনেক সময় মনে করে, কিন্তু সিজোফ্রেনিয়ার চিকিৎসা করে কাজ না হয়ে তারপরে এই ধরনের সমস্যাতে যারা রেমেডি করতে পারদর্শী তাদের কাছে পাঠিয়ে এই ধরনের সমস্যার সমাধান হয়েছে। এবার আসছি একটা ভেরি ইন্টারেস্টিং গল্প, সেটা হচ্ছে ব্রহ্মদত্তী। ব্রহ্মদত্তী সম্পর্কে আমরা ছোটোবেলার থেকেই নানা ধরনের গল্প শুনছি। তো ব্রহ্মদত্তী কারা? যদি কোনো ব্রাহ্মণ বিদ্বান ব্যক্তি যার শাস্ত্র সম্পর্কে বিভিন্ন রকমের জ্ঞান আছে,
তাহলে সেই ব্যক্তির যদি আনন্যাচারাল ডেথ হয়, দুর্ঘটনাজনিত আঘাতজনিত ডেথ হয়, তাহলে সেই ব্যক্তি ব্রহ্মদত্তিতে রূপান্তরিত হন। এই সম্পর্কে এটা ব্রহ্মদত্তির খুব সুন্দর সত্যি গল্প আপনারা পাবেন বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লৌকিক না অলৌকিক বইতে, এবং সেখানে একটি ব্রহ্মদত্তির গল্প আছে যে বাধ্য করেছিল তার মামাকে গান শোনানোর জন্য। তো এই ধরনের যে সমস্ত আত্মারা কিন্তু কোনোদিন কারুর ক্ষতি করে না, পারলে লোকের ভালো করার চেষ্টা করে। তো আজ বন্ধুরা এই অবধি থাক, আবার পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন রকমের ইনফরমেশন আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার।